ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতেও বইছে নির্বাচনের আমেজ। এই মুহূর্তে কুড়িগ্রামে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ? সাধারণ ভোটাররা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন তফসিল ঘোষণা করা হয়েছে তারপরে আমরা দেখেছি যে আসলে দেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি আসনেই কিন্তু নির্বাচনের যে একটি আমেজ সেটি কিন্তু পুরোদমে বইতে শুরু করেছে। আমরা বেশ কয়েকদিন ধরেই কিন্তু দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে আমরা ঘুরেছি। আমরা প্রত্যেকটা জেলায় দেখেছি যে আসলে ভোটাররা যেমন উন্মুখ হয়ে আছে যে আসলে তারা একটি ভোট দিতে চায়, কারণ গত 17 বছর কিন্তু তারা ভোট থেকে বঞ্চিত ছিল, যে কারণে তারা বসে আছে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে কিন্তু তারা ভোট দিবেন এবং তাদের যে এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য তারা কিন্তু যারা নির্বাচিত প্রার্থী রয়েছেন অর্থাৎ যারা নির্বাচিত হবেন তাদের কাছে কিন্তু সেই প্রত্যাশা করছেন। এবং যারা বিভিন্ন দলের যারা মনোনীত প্রার্থী রয়েছেন তারাও কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি মানুষের দোরগোড়ায় তারা কিন্তু গিয়েছেন এবং তাদের কাছে কিন্তু তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি কুড়িগ্রাম সদর 2 আসন। সেখানে কিন্তু আমরা যারা দেখেছি যে বিএনপি, জামায়াত এবং এনসিপি থেকে অথবা অন্যান্য দল থেকে যারা মনোনয়ন পেয়েছে তারা কিন্তু তাদের যে প্রচারণা এবং তাদের যে গণসংযোগ সেটি কিন্তু তারা চালিয়েছেন। এই মুহূর্তে কিন্তু আমরা একটু কথা বলতে চাই যে এখানকার বিএনপির মনোনীত যেই প্রার্থী রয়েছেন অর্থাৎ সোহেল হোসেন কায়কোবাদ, আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে আসলে আপনারা তো বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, তো জনগণ আপনাদেরকে কেন ভোট দেবে যদি একটু বলেন যে আসলে এলাকার কি সমস্যাগুলো রয়েছে এবং কেন জনগণ আপনাদেরকে ভোট দিবে। ধন্যবাদ আপনাকে। আমি দীর্ঘ 40 বছরের অধিক সময় ধরে আমার সম্মানিত আমার 2 আসনের জনগণের সাথে আবার একটা সম্পর্ক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আমি গিয়েছি, তারাও আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে, সমর্থন দিয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় নেতা জনাব তারেক রহমান 2023 সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31টি দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। এই 31টি দফায় আমরা দেখেছি যে আমাদের কুড়িগ্রাম জেলার মানুষের যে সমস্যাগুলি রয়েছে, দীর্ঘদিন থেকে পিছিয়ে পড়া কুড়িগ্রাম, আমি বলবো পিছিয়ে পড়া না, কুড়িগ্রাম জেলাকে পিছিয়ে রাখা হয়েছে। সেই কুড়িগ্রাম জেলার যে সমস্যাগুলি রয়েছে প্রত্যেকটি সমস্যা 31টি দফার মধ্যে আমরা দেখেছি সমাধান রয়েছে। আমরা সেই 31টি দফা যখন জনগণের কাছে নিয়ে যেতাম তারা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং 31টি দফা আমরা বলেছি যে জনগণের ভোটে যদি বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে আমাদের এই দফাগুলো আমরা বাস্তবায়ন করব। এবং আমরা তার পাশাপাশি আমাদের কুড়িগ্রাম জেলার যে সমস্যাগুলি রয়েছে, বিশেষ করে আমাদের সদর হাসপাতালের চিকিৎসকের সংকট, আমাদের কুড়িগ্রামে একটা মেডিকেল কলেজ নেই, এটির ব্যাপারে আমরা জনগণের সাথে কথা বলেছি। আমাদের নদী ভাঙন রোধের যে সমস্যাটা, নদী শাসনের যে ব্যবস্থাটি সেটির ব্যবস্থায় আমরা পদক্ষেপ নেওয়ার কথা বলেছি। আমাদের কুড়িগ্রামের শিক্ষার মান উন্নয়নের কথা বলেছি। আমরা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই কৃষি বিশ্ববিদ্যালয়টি এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস নির্ধারণ হয়নি, অবকাঠামো নির্মাণ হয়নি। আমাদের শহরে যানজটের জন্য আমাদের স্থায়ীভাবে নাইট পোস্ট স্ট্যান্ড দরকার, আমাদের ট্রাক স্ট্যান্ডের দরকার, বাইপাস সড়কের এখন পর্যন্ত সেটা অগ্রগতি হয়নি। এই সমস্ত বিষয়, বিশেষ করে আমাদের কুড়িগ্রামের জেলার মাদকের বিরুদ্ধে যুবকদেরকে আমরা যারা বিপদগামী তাদেরকে মাদক থেকে ফিরে নিয়ে আসার জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলার ব্যাপারে কথা বলেছি। সব বিষয় কুড়িগ্রামের জনগণ আমাদেরকে গ্রহণ করেছে আর দীর্ঘদিন থেকে তাদের সাথে আমাদের সম্পর্ক। আর আমরা কুড়িগ্রাম মানুষ বাংলাদেশের মতোই, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, তারা এটাকে ভালোভাবে গ্রহণ করেছে। তারা আমাদেরকে মনে করছে যে আমরাই আগামীতে ইনশাল্লাহ আমাদেরকে তারা ভোট দিলে কুড়িগ্রামের উন্নয়ন সম্ভব। এবং আমাদের ধন্যবাদ। শুনছিলেন যে আসলে যেটি বলা হয়েছে যে একদম পিছিয়ে পড়া একটি জেলা কুড়িগ্রাম, সেই পিছিয়ে পড়া মানুষদের ভাগ্যের উন্নয়নে এই সমস্ত যারা প্রার্থী এখন হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, তিনি কিন্তু বলছিলেন যে আসলে এই পিছিয়ে পড়া মানুষদের ভাগ্যের উন্নয়নে কিন্তু কাজ করবেন, সেই প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। তো সব মিলে যদি বলা চলে যে আসলে প্রত্যেকটি দলের প্রার্থী যারা এখন পর্যন্ত মনোনীত হয়েছেন তারা কিন্তু এই একই প্রতিশ্রুতি দিয়ে এই এলাকায় কিন্তু গণসংযোগ করছেন এবং ভোটাররাও কিন্তু উৎসবমুখর পরিবেশে অর্থাৎ উৎসব তারা কিন্তু সেই তাদের যে কাঙ্ক্ষিত ভোট সেই ভোটটি দেওয়ার কিন্তু অপেক্ষায় প্রহর গুনছে। তো এই ছিল কুড়িগ্রাম সদর আসন থেকে আমার কাছে সর্বশেষ।